আমি ডানকুনিতে থাকি। আমি আহ, এই প্রভুকে জানতে পারি আমি যখন মাধ্যমিক দিই তারপরে আর কি। তো তখন আঙ্কেলরা এখানে আহ, আসতেন এখানে, ওই মলয় আঙ্কেলের বাড়িতে। তো সেই থেকেই আর কি প্রভুকে আমি জানতে পেরেছিলাম। তারপরে মানে এখনো অবধি বিভিন্ন লাইফের আমার বিভিন্ন সিচুয়েশন এসছে যেখানে হয়তো আমি এই ডানকুনি ছেড়ে অন্য জায়গায় আমাকে মুভ করতে হয়েছে। আমি বেশ কিছু বছর বাইরেও ছিলাম। সবকিছু মিলিয়ে আমি খুব স্কেপটিক্যালও ছিলাম কি যে এরকম ভাবে কোথায় যাব, কোন চার্জে যাব, বা কি করে প্রভুর পথে থাকবো। বাইরে থেকে করাটা খুব ডিফিকাল্ট হয়, কারণ সেখানকার আম, নতুন জায়গা, নতুন কি রয়েছে, মানুষজনও নতুন, সেইভাবে কতটা কি করতে পারবো জানি না। তো আমি যখন আর কি গ্রাজুয়েশনের পর আমি ব্যাঙ্গালোর গেলাম আর কি এমবিএ করার জন্য। সেই সময়ও আমি মানে আঙ্কেলের সাথে ডিসকাস করেছিলাম কি যে আমি এরকম বাইরে যাচ্ছি, তো ওখানে আমি জানি না কি করে মানে ঈশ্বরের সাথে আমি সেই যোগাযোগটা রাখবো। নিজে হয়তো প্রার্থনা করব, নিজে হয়তো বাইবেল পড়বো, কিন্তু গাইডেন্সটাও খুব ইম্পর্টেন্ট হয়। চার্চে যাওয়াটাও খুব ইম্পর্টেন্ট হয়, আমরা অনেক শিক্ষা পাই সেখান থেকে। সেইগুলো কি করে আমি নিজেকে ওইভাবে করব। তো নতুন নতুন যখন মানে এক সপ্তাহ হয়েছে ওখানে, মানে খুব আনইজি ফিল হতো, কারণ আমি কোনো যোগাযোগ করতে পারতাম না, ওইভাবে চার্চে যেতে পারতাম না, কোনো প্রচার শুনতে পারতাম না। তো এরকম হঠাৎ করে একদিন আমি আমার আমাদের 8টার মধ্যে ডিনার করে নিতে হতো। ডিনার করে আমি উপরে এসেছি, তো আমি মানে দেখছি যে কিছু একটা গানের আওয়াজ হচ্ছে। তো গানের আওয়াজ হচ্ছে, তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো আমাদের কলেজের কোনো হয়তো প্রোগ্রাম আছে, সেটার জন্য হয়তো সবাই রিহার্সাল করছে বা কিছু। দিয়ে আমি আমি থাকতাম 4 তলায়, তো 4 তলা থেকে আমি 3 তলার কিছুটা সিঁড়ি নামলাম। দেখলাম হ্যাঁ, গানের আওয়াজটা আরেকটু জোরে আসছে, মানে 3 তলায় এই জিনিসটা হচ্ছিল। দিয়ে আমি 3 তলার ওই ফ্লোরটাতে এসে দাঁড়িয়ে আমি এবার গানের ওয়ার্ডগুলো শোনার মানে বোঝার চেষ্টা করছি যে কি গান গাইছে। কিছুক্ষণ চুপ করে 5 মিনিট শোনার পর তখন ওয়ার্ডগুলো শুনে আমার মনে হলো এগুলো তো যিশুর গান গাইছে ওরা। তো এরকম শুনে তখন আমি সেকেন্ডেও একইভাবে ওদের বাইরে থেকে গেট থেকে মানে গেটের বাইরে দাঁড়িয়ে আমি শুনছিলাম। তারপরে তৃতীয় দিনে আমি খুব মানে সাহস নিয়ে ওই ঘরে ঢোকার চেষ্টা করলাম। আর কটা থেকে শুরু হতো সেটাও ঠিক মানে জানতাম না। তো আমি ওটা অবজার্ভ করে আমি ওদেরকে মানে নক করে আমি ঢুকেছি আর কি। কারণ হচ্ছে বাইরের কমিউনিটিরা অ্যান্ড অল মানে আমাদের এখানকার মতো কতটা কেমন, আমাদের এখানে নতুন যদি কেউ চার্চে আসে আমরা তাকে ওয়েলকাম করি, তাকে মানে সেই জিনিসটার ইয়েতে। এবার বাইরের এখানে কেমন কালচার সেটাও আমার জানা নেই, তারা কতটা আমাকে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও আমি জানি না। তো ভীষণ আস্তে ভাবে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আমি কি ঢুকতে পারি, বলে আমি ঢুকলাম আর কি। তারপরে আমি বললাম যে বললো হ্যাঁ আমরা প্রেয়ার করি এখানে 8টা থেকে। তো আমি বললাম আমি আসতে পারি, বলে হ্যাঁ তুমি আসতে পারো। তো আমাদের ওখানে ওই মণিপুরি যারা ছিল, তো ওরা এরম বেশ কিছু মেয়ে ওরা বসে ওই 8টা থেকে প্রার্থনা করতো, গান করতো, বাইবেল পড়তো। তো এইগুলো ওরা করতো। তখন আমি আহ মানে ওদের সাথে জয়েন করি। প্রথম প্রথম তো অনেক প্রবলেম হতো, কারণ হচ্ছে আমরা এখানে যেভাবে করি ঈশ্বরের আরাধনা উপাসনা, ওদের স্টাইলটা একটু আলাদা। তারপরে বাইবেল পাঠেরও ওগুলো আমরা এখানে, আমি বাংলা বাইবেল পড়ে অভ্যস্ত, ওখানে ইংলিশের বাইবেল তখন। তো যাই হোক সেই জিনিসগুলো, বাট ঈশ্বরকে আমি ওখানে গিয়েও পাই, মানে সেই সংস্পর্শটা পাই প্রত্যেক দিন, সেই প্রেয়ার করার সুযোগটা, তাদের সাথে বসে হাঁটু গেড়ে প্রার্থনা করা, কারোর কোনো অসুবিধা থাকলে প্রেয়ার পয়েন্টস থাকতো, সেই প্রেয়ার পয়েন্টস গুলোকে নিয়ে সবাই মিলে প্রার্থনা করা, সেইগুলো করতাম। এই করে করে তারপর ওরা একটি চার্চে যেত, সেখানেও আমি তারপরে ওদের সাথে যেতাম। তো এইভাবে আমি আর কি ব্যাঙ্গালোরেও থেকে ঈশ্বরের মানে হয়তো এখানের সাথে ডিরেক্টলি যোগাযোগ ওইভাবে ছিল না, তারপরে আমি ওখানে ওইভাবে মানে ঈশ্বরের আরাধনা উপাসনা করতাম প্রত্যেক রবিবার করে। প্লাস ওদের ইউথ মিটিং থাকতো, সেগুলো চেষ্টা করতাম আর কি অ্যাটেন্ড করার। তো এটা হচ্ছে ওখানকার জার্নি। তারপরে আমি যখন কলকাতা আসি কোভিডের সময়,
তারপরে আমাদের এই ডানকুনির মণ্ডলীটা বন্ধ হয়ে যায়। আমি যোগাযোগ করার চেষ্টা করি, তো এখানে শুনলাম যে ডিউ টু সাম রিজনস, তো এখানে আর এই মণ্ডলীটা আমাদের আর হচ্ছে না। আর আমারও ব্যক্তিগত জীবনে নানান কিছু সমস্যার জন্য আমিও হয়তো সবসময় চার্চে গিয়ে উঠতে পারছিলাম না। তারপরে ভেরি রিসেন্টলি আমি দেখলাম যে আঙ্কেল আমাকে এই গ্রুপটাতে জয়েন করিয়েছেন, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফার্স্টে। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, মানে মানে আঙ্কেল যে মনে করে ওই ওনার ফোনে যে আমার কন্ট্যাক্টটা আছে, বা উনি যে আমাকে মনোনীত করেছেন এখানে। তো মানে ঈশ্বর তো নিজে কাছে এসে সবাই, মানে ঈশ্বর কাউকে দূত হিসেবে পাঠিয়ে সেই জিনিসটা করে। তো আঙ্কেল আমাকে সেইখানে যে সুযোগটা দিয়েছেন অনলাইনে আহ যোগাযোগটা রাখার জন্য, ঈশ্বরের প্রত্যেকদিন আরাধনা উপাসনা এত সুন্দরভাবে করার জন্য, এজন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই, প্রভুকে। ইভেন আঙ্কেলকেও অনেক ধন্যবাদ যে আমাকে ওনার স্মরণে রেখে যে এখানে অ্যাড করেছেন। আর এবার টাইমিংটাও এত ভালো, আমার এখন অফিস যদিও কলকাতাতেই, কিন্তু এই ডানকুনি থেকে সেক্টর 5 যেতে আমার অনেকটা সময় চলে যায়। আর এটা 8টা থেকে 9টার এই স্প্যানটাতে যে হয়, তো আমি এই সময় 8টার সময় আমি আমার অফিসের বাসেই থাকি। তো সকালবেলা আমি আগে কি হতো যে হয়তো কিছুটা কোনো হয়তো বাক্য পড়লাম, কিছুটা হয়তো গান শুনলাম ঈশ্বরের, তারপরে হয়তো অন্য কিছু, হয়তো কাজে রিলেটেড অর এরম কিছু হয়তো সেই টাইমটা হয়তো ইউটিলাইজ করতাম। কিন্তু ঈশ্বর আমাকে এত সুন্দরভাবে এই টাইমটা ইউটিলাইজ করার জন্য সুযোগ করে দিয়েছেন যে আমি পুরো অফিস যাওয়ার সময়টাই আমি ঈশ্বরের আরাধনা উপাসনা করতে করতেই যাই। মানে সেটা হয়তো বাসে আমি অন্যদিন কথা বলার সুযোগ পাই না এই ইয়েটাতে, হয়তো বাক্যও পড়তে পারি না কোনোদিন, কিন্তু আমি ওটা নোট করতে থাকি যে যে বাক্যগুলো আঙ্কেল দিচ্ছেন সেই জিনিসগুলো। তারপরে সকালবেলার এই স্টার্টিংটা, মানে এত ব্যস্ততার মধ্যেও যে এই টাইমটা আমাকে ঈশ্বর আলাদা করে একদম একান্ত ব্যক্তিগতভাবেই এই টাইমটা আমি স্পেন্ড করতে পারি, তো এটার জন্য আমি ভীষণই থ্যাঙ্কফুল। আর আরেকটা, লাস্ট উইকেও মানে আঙ্কেলের সাথে যখন আমার ওভার টু কল কথা হচ্ছিল, তখন আমি বললাম যে আমার এখানে যে এখন মানে আমার রিপোর্টিং অথরিটি যিনি আছেন ম্যানেজার, মানে এত মুডি একজন মানুষ, ওনার কথাবার্তা মানে মাঝে মাঝে সামঞ্জস্যহীন, মানে ভীষণ লোককে একটু ছোট করে নিচ করে কথা বলা। আর আমি এমন একটি মানুষ যে মানে হয়তো ওই কথাটা অনেকে কান দিয়ে মানে এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বের করে দেয়, বাট আমার সেটা নিয়ে খুব এফেক্ট করে। তো আমি বেশ কাজের মধ্যেও কিছুদিন খুব খারাপ একটা চলছিল, মানে সবসময় একটা মানে ফিয়ারের মধ্যে যে এই বোধহয় কিছু আমাকে একটা বলবে, এটা হয়তো ভুল ভুল জিনিসটাকে এত বড় জিনিস ইস্যু করা, এরম একটা হচ্ছিল। তো সেদিনকে আমি যখন আঙ্কেলের সাথে কথা বলছিলাম তখন আমি এটা শেয়ার করেছিলাম, যদিও এটা খুব আহ হয়তো ছোট একটা জিনিস বা ইয়ে, কিন্তু তাও আঙ্কেল আমি এটা আপনার সাথে শেয়ার করতে চাই যে আমি এইটা এখন আমার সমস্যা একটা হচ্ছে, যে কোথাও গিয়ে আমি যেন মানে আর এই জায়গাগুলো তো আমি এড়িয়ে যেতে পারি না, প্রত্যেকটা দিন সেই ওনার ফেস দেখতেই হবে, ওনার কথা মানে ওনার সাথেই কাজ করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে কারোর যদি ব্যবহারটা এত রুড হয়, আর আমি অ্যাকচুয়ালি ওরম টাইপের মেয়ে নই, মানে খুব আহ, মানে অল্পতেই আর কি খারাপ লেগে যায় অ্যান্ড অল, তো সেই ক্ষেত্রে আমাকে খুব বাজেভাবে এফেক্ট করছিল। আমার অনেক কালিগসরাই বলছে আরে এরকম তো ম্যানেজাররা বলে, তুমি এটাকে নিয়ে এত কেন ভাবছো, কিন্তু ওটা ভিতরে ভিতরে আমার খুব এফেক্ট করছিল। তো আমি সেটা আঙ্কেলকে জানাই, এবং ইভেন আঙ্কেলও আমার জন্য প্রার্থনা করেন যে ওনার মনের মধ্যে যেন পরিবর্তন হয়। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। লাস্ট উইকে আমার সাথে ওনার বিহেভিয়ারটাই অন্য ছিল। উনি এখন এত কুল কাম হয়ে আমার সাথে কথা বলেন, মানে কোনো জোরে কথা বলা নেই, কোনো হার্ট করে কোনো কিছু বলেন না, বা কোনো কোনো কিছু হলে ডিসকাস করতে চান সেটাকে নিয়ে হাইলাইট করেন না। তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে যে উনি আমার প্রার্থনা শুনেছেন, আর আমাকে এইভাবে প্রত্যেকটা দিন যেন আমি এই ঈশ্বরের আরাধনাতে যেন এই অনলাইনের মাধ্যমে থাকতে পারি। আর এই প্ল্যাটফর্মটাতে যারা যারা যুক্ত আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, আপনারা এত সুন্দরভাবে প্রত্যেকটা দিন বাইবেল পাঠ বলুন, গান করা বলুন, আহ্বান প্রার্থনা বলুন, এত সুন্দর করে আপনারা
সুন্দরভাবে কোঅর্ডিনেট করে প্রত্যেকেই যে আমরা সম্মিলিতভাবে ঈশ্বরের আরাধনাটা করতে পারি, তো আমি ভীষণ এটার জন্য কৃতজ্ঞ। আর আমি বেশি সময় আজকে আর নেব না, অনেকটা সময় আমি নিয়ে নিলাম। তো আঙ্কেল, আমি আমার এন্ড থেকে আহ, আমার হয়ে গেছে, ডান। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ দিই। তোমার এই সাক্ষ্য পরমেশ্বর উদ্দেশ্য, যখন আমরা পরমেশ্বরের তৃষ্ণার্থ, পরমেশ্বর একটা বাক্যের মধ্যে বলছে যে এই জহনে 7:37 বলছে, শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে শাস্ত্র বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। পরমেশ্বর, আমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এবং আমরা যদি এটাকে জানতে চাই যে মাধ্যমে আমি সেটাকে পরিপূর্ণ করতে পারি, তাই পরিপূর্ণের জন্য পরমেশ্বর উচ্চস্বরে তাকে আহ্বান করে। সে যেখানে থাকুক, যে প্রান্তেই থাকুক না কেন, প্রভু তাকে কি আহ্বান করে, আর সে সেইখানে এসে তার তৃষ্ণার্ত, তার ক্ষুধার্ত, তাকে পরিপূর্ণ করে। এটা তোমার তৃষ্ণার্ত ছিল, তোমার একটা অভাব ছিল, তুমি সেটাকে প্রার্থনায় রেখেছিলে, আর সেটা তার মধ্যে দিয়ে কাজ করেছে। আজকে আমাদের 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 যা কিছু পরমেশ্বরকে আমরা যখন উদ্দেশ্য দিই, তখন পরমেশ্বর আমাদের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে আমাদের জীবনে সেটা পরিপূর্ণ করে। কিন্তু আমার সেই আকাঙ্ক্ষা থাকার দরকার আছে যে আমি পরমেশ্বরের কাছে গেলে সলিউশনটা হবে। এই যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তাই এই বাক্যের মধ্যে তোমার জীবনকে খুব সুন্দরভাবে যে তুমি যেখানেই থাকো না কেন, তুমি তৃষ্ণার্ত ছিলে, তুমি ক্ষুধার্ত ছিলে, তার রব শুনতে চাইছিলে। তুমি যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে আশীর্বাদ করেছে। আজকে সেখান থেকে, তখন থেকে তুমি শুরু করেছো আজ পর্যন্ত, তুমি যে প্রভুর সঙ্গে আছো, প্রভুকে স্মরণ করে রেখেছো, এটা প্রভু তার অন্তরের কথা জানে। এবং প্রভু তোমার জীবনে অনেক বড় জায়গা, আরো বড় জায়গায় নিয়ে যাবে। এবং তোমার লেখাপড়ার জীবন থেকে শুরু করে আজকে চাকরির জীবন থেকে আরো অনেক বড় জায়গা তুমি যেতে পারো, কেন প্রভুই পারে আমাদের জীবনকে সাফল্য জায়গায় নিয়ে। এটা ধন্যবাদ দিই প্রার্থনা শোনার জন্য। আমি আরেকটা ছোট্ট আরেকটা দেবো অল্প সময়ের মধ্যে। পূজা আছো? পূজা, হ্যালো, পূজা আছো? হ্যাঁ, আছি আঙ্কেল। তোমার এই কালকে যে সাক্ষ্যটা, একটা সাক্ষ্য, অতগুলো নয়, ওই তোমার সন্তান কত হুম। বছর হতো না, ওইটা ওইটা শুধু দেবে। তোমার অনেক আচ্ছা। সাক্ষ্য আছে, তুমি একটা সাক্ষ্য দেবে শুধু, কেন টাইমটা আমার জয় আমার যিশু ঠিক। সকালকে। হ্যাঁ, আমার পলিসিস্ট ওভারি হয়েছিল। তো ডাক্তার বলেছিল যে ট্রিটমেন্টে রাখতে, ট্রিটমেন্ট মানে উম, কোনো কিছু মানে নেই, মানে ট্রিটমেন্টে থাকতে, ট্রিটমেন্ট হলে তারপরে বাচ্চা আসতে পারে। তা আমি অনেক ট্রিটমেন্ট করেছিলাম, অনেক বড় বড় জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার কোনো ট্রিটমেন্টে আমার কোনো পলিসিস্ট ওভারি আমার ওটা মানে হয়নি, নির্মূল হয়নি আমার পলিসিস্ট ওভারিটা। তা আমি অনেক ওষুধ খেয়েছি, 8টা বছর ধরে আমি প্রচুর ডাক্তার দেখেছি, প্রচুর ওষুধ খেয়েছি। যে যেখানে বলতো সেখানে যেতাম, এই বাবার কাছে, ওর বাবার কাছে, হ্যাঁ, নানান রকমের সব জায়গায় আমি গেছি। তো একদিন হঠাৎ এরকম আমার দিদি, আমার জাতুতো দিদি মিঠুদি আমাকে বলে যে, বনি তুই তো অনেক কিছু করেছিস, অনেক জায়গায় গেছিস, তা একটা জায়গায় আছে, যাবি তুই? আমি বললাম যে হ্যাঁ, চ। তখন আমি প্রভুর ওর হাত ধরে আমি প্রভুর কাছে এসেছি, প্রভুর চরণেতে এসেছি। তারপরে আমার সব আঙ্কেলরা, বিশ্বাস আঙ্কেল এবং আমাদের লগিন মাসি, আরো সব আঙ্কেলরা আমাকে প্রার্থনা করে, এবং বিশ্বাস আঙ্কেল তো প্রতিদিন আমাকে প্রার্থনা করে দিত, এবং আমাকে আঙ্কেল বলেছিল যে তোমার বাচ্চা হবে। আর আমার বাচ্চা 8 বছর বাদে প্রভু আমার গর্ভকে খুলে দিয়েছে, আমাকে একটা সুন্দর সন্তান দিয়েছে। আমি প্রভুর কাছে অনেক ধন্যবাদ, প্রভুকে আমি অনেক ধন্যবাদ দিই তার জন্য। আমরা পরমেশ্বরকে ধন্যবাদ দিই এই দুটো সাক্ষ্য শোনার জন্য। প্রভু তাদের জীবনে আরো আশীর্বাদ করুক। প্রভু যিশু কাউকে নিষ্ফল রাখে না। আমরা এখানে সফলতার জন্যই আমরা এসেছি। আমরা প্রত্যেকের জীবনে আমাদের সফলতা, প্রত্যেকে আমাদের জীবনে সাক্ষ্য। এই দুটো সাক্ষ্য যেন আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রভু তাদের জীবনে কার্যকারী হয়েছে এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। তাই প্রভুকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা এবার বাক্যর মধ্যে যাব। কারণ একটু টাইমটা বেশি নিয়ে নিলাম, আমি আজ ছোটোর মধ্যেই কিছু বলবো। কেন পরমেশ্বর তার উদ্দেশ্য রাখে, আজ যতটুকু আমাদের দরকার পরমেশ্বর দেবে।